শরিয়া ভিত্তিক 5 ব্যাংক ছাড়াও খেলাপি ঋণের ভারে জর্জরিত একাধিক ব্যাংক। এসব ব্যাংকগুলোকেও একীভূতকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, যেসব সরকারি ও বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ অর্ধেকেরও বেশি, সেগুলোকেও পর্যায়ক্রমে একীভূতকরণের আওতায় আনতে হবে। এতে গ্রাহকের আস্থা বাড়বে, সাথে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের ব্যাংকিং খাতে সীমাহীন অনিয়ম লুটতরাজ চলে। ইসলাম সহ কয়েকটি শিল্প গ্রুপ বেনামে লক্ষ কোটি টাকা তুলে পাচার করে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব অনিয়ম প্রকাশ পেতে থাকে। তারল্য সংকট সহ নানাবিধ সমস্যায় পড়ে অন্তত 15টি ব্যাংক। এ অবস্থায় শরিয়া ভিত্তিক 5টি ব্যাংককে একীভূতকরণের প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 48 থেকে 98%। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজিরি বলেন, 3টি ব্যাংকের খেলাপি ঋণের হার 90%-এরও বেশি। একীভূত হলেও কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকা এক্সিম ব্যাংকের উপর বাড়তি চাপ তৈরি হবে। ব্যাংকগুলোকে যদি সবল না করা না যায়, অর্থাৎ এদের যে দুর্বলতা যেগুলো আছে সেগুলো যদি দূর করা না যায়, তাহলে কিন্তু এই 5টা ব্যাংককে একত্রিত করলেই তারা সবল হবে, ঘুরে দাঁড়াবে, তা তো নয়। 4টা-5টা খারাপ ব্যাংকের ব্যালেন্স শিট যখন একটা ভালো ব্যাংকের ব্যালেন্স শিটে দিয়ে দিবেন, তখন ভালোটার অবস্থাও খারাপটার দিকে যাবে। তো এই সংখ্যাগুলো কিন্তু আছে। এক্সিম ব্যাংকটাকে আসলে এই জায়গায় নেওয়াটা প্রয়োজন ছিল কিনা, কারণ এক্সিম ব্যাংক কিন্তু কম্পিট করতো একটা সময় ইসলামী ব্যাংকের সাথে। ইসলামী ব্যাংক রিস্ট্রাকচারিং করে কিন্তু রিকভার্ড। একই সাথে সরকারি ও প্রচলিত বেসরকারি খাতের দুর্বল ব্যাংকের সংখ্যা প্রায় 1 ডজন। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের খেলাপির পরিমাণ 55%-এর বেশি, আর রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের খেলাপির পরিমাণ 1,46,000 কোটি টাকার বেশি। এর মধ্যে জনতা ব্যাংকের খেলাপি প্রায় 76%, আর অগ্রণী ও রূপালীর 40%-এর বেশি। উচ্চ খেলাপিতে থাকা এই ব্যাংকগুলোর বিষয়েও একীভূতকরণ সহ অন্যান্য সিদ্ধান্ত নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। জনতা ব্যাংক আর একটা আলাদা ক্যাটাগরিতে পড়বে, মানে এটা গভর্নমেন্ট ইনফিউজড আর কি। ন্যাশনাল ব্যাংক বা এগুলোর ক্ষেত্রেও ওই যে বললাম যে এই সমস্ত ব্যাংকগুলো যেগুলো নন কনভেনশনাল, এগুলোকেও আপনি মার্জিং নিতে পারেন স্ট্র্যাটেজিক্যালি, কিন্তু অবশ্যই কোনো দুর্বল না, স্ট্রং ব্যাংকের সাথে, যাদের ব্যালেন্স শিট ভালো, যাদের গ্রোথ ভালো, এদের সাথে মার্চ করতে হবে। এই যত দুর্বল ব্যাংক আছে, সেটা যে খাতে, সেটা ইসলামী ব্যাংক হোক, ট্রেডিশনাল ব্যাংক হোক, সরকারি খাতের ব্যাংক হোক বা বিশেষায়িত ব্যাংক হোক, যে ব্যাংকই হোক না কেন, প্রতিটি ব্যাংককে কিন্তু আমাদের সবল করে তুলতে হবে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, সবশেষ গত জুন পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের 27.09%। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।